আরজিকর কাণ্ডে শোরগোল গোটা রাজ্যে। আরজিকরে চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন ইতিমধ্যেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে উঠেছে তথ্য প্রমাণ লোপাট এবং বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ। অর্থাৎ আরজিকরে যে ঘটনা ঘটেছে, সঞ্জয় রায় মেন অভিযুক্ত খুন এবং ধর্ষণ কাণ্ডের, তার পিছনে কোন মাথার হাত ছিল, কার ষড়যন্ত্রে, কার চক্রান্তে এই কাজ করলো সঞ্জয় রায়। অবশেষে সন্দীপ ঘোষ কিন্তু ষড়যন্ত্রকারী হিসাবে, মেন কালপিট হিসাবে গ্রেপ্তার হয়েছেন সিবিআইয়ের হাতে। এই মুহূর্তে সন্দীপ ঘোষ রয়েছেন প্রেসিডেন্সি জেলে। তবে দুদিন আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, শুধু সন্দীপ ঘোষ নয়, সন্দীপ ঘোষ সহ 5 মাথার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিতে গিয়েছিল সিবিআই। কিন্তু সিবিআইয়ের চার্জশিট কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছে বিচারক। সিবিআইয়ের চার্জশিট জমাই নেয়নি আদালত। এই মুহূর্তে সেই নিয়েই কিন্তু উত্তাল পুরো বঙ্গ রাজনীতি। কারণ নিয়োগ দুর্নীতি কাণ্ড সহ একাধিক দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠে গেছে আদালতে। বারবার বিচারপতিরা তারা ভৎসনা করেছেন সিবিআই আধিকারিকদের। সিবিআই কি অভিযুক্তদের সাথে সমঝোতা করে চলছে? এমনকি কালীঘাটের কাকুর মামলায় সিবিআই কালীঘাটের কাকুকে বাঁচাতে চাইছে বলেও কিন্তু দাবি উঠেছিল আদালতের তরফ থেকে। দুদিন আগেরকারই কিন্তু ঘটনা। আর এবার কিন্তু সন্দীপ ঘোষকে নিয়ে চরম ফ্যাসাদে সিবিআই। সন্দীপ ঘোষ সহ 5 মাথার বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দিতে গেলেই কিন্তু তোলপাড়। সেই চার্জশিট ছুঁড়ে ফেলে দিল বিচারক। কিন্তু বিচারকের যে যুক্তি, সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডে এরা যেহেতু সরকারি কর্মচারী, তাই রাজ্য সরকারের অনুমোদন লাগবে এই চার্জশিটে। আর সেই কারণেই কিন্তু চার্জশিট জমা নেয়নি আদালত। তবে এবার কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করল সিবিআইয়ের চার্জশিট নিয়ে, সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই। সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা রাজ্যের, এমনই কিন্তু বিস্ফোরক দাবি সংবাদ মাধ্যমে সিবিআইয়ের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দীপ ঘোষের চার্জশিটে অনুমোদন দেয়নি রাজ্য। এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ এবার সিবিআইয়ের। আর এই অভিযোগ নিয়ে কিন্তু এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে সিবিআই। আইনি প্রক্রিয়া শুরু করতে পারে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। যে দাবিটা উঠে এলো সিবিআইয়ের তরফ থেকে, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। ফের প্রশ্নের মুখে রাজ্য। আরজিকর হাসপাতালে দুর্নীতিতে সন্দীপ ঘোষকে প্রধান অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে দায়ের করা হয়েছে চার্জশিট। তবে রাজ্য সরকার অনুমতি না দেওয়ায় আদালতের বিচারালয়ে সেটা আনা যায়নি। সংবাদ সংস্থার কাছে এমনই যুক্তি দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানাচ্ছে, আরজিকর হাসপাতালে সরঞ্জামের বরাত দেওয়ার ক্ষেত্রে 2টি কর্টেলকে অবৈধ সহায়তা দেওয়ার অভিযোগ প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে। চার্জশিটে তাঁকেই প্রধান অভিযুক্ত করা হয়েছে। বিশেষ আদালতের নথিভুক্ত করেছে চার্জশিটটি। কিন্তু আদালতের বিবেচনায় আনার জন্য এবং তার ভিত্তিতে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যের অনুমোদন প্রয়োজন, কিন্তু তা মেলেনি। আরজিকর কাণ্ডে দোষীদের আড়াল করেই চলেছে রাজ্য সরকার। সিবিআই বক্তব্য সামনে এসেছে সেই অভিযোগই। প্রতিবাদী নাগরিক আন্দোলন এবং বামপন্থী শক্তি যদিও সিবিআইয়ের ভূমিকায় তীব্র অসন্তোষ জানিয়েছে। আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে এইসব অংশেরই অভিযোগ চিকিৎসক ছাত্রীর হত্যাকাণ্ড সংগঠিত অপরাধ চক্রের কারণেই হয়েছে। সংগঠিত অপরাধ চক্র চলেছে সরকারে আসীন তৃণমূলের মদতে। তা চালানোর জন্যই প্রতিবাদী সব স্বর দমিয়ে রাখা হয়েছে শাসানির সংস্কৃতি চালিয়ে, থ্রেট কালচার চালিয়ে। অথচ সিবিআই হত্যাকাণ্ডের তদন্তে কেবল অপরাধী হিসাবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নাম চার্জশিটে দিয়েছে, এমনই কিন্তু দাবি করছে নাগরিক মঞ্চ। আর এই নাগরিক প্রতিবাদী আন্দোলন বা মঞ্চ, এটা কিন্তু বামপন্থী সমর্থিত। তারা কিন্তু তৃণমূলের দিকেই আঙুল তুলে দিচ্ছে। কারণ আশিস পাণ্ডে যিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি একজন তৃণমূলের হেভিওয়েট ছাত্র নেতা। তার কিন্তু ব্যাপক প্রভাব ছিল হাসপাতালে, এমনই কিন্তু খবর উঠে আসছে। এছাড়াও অভিক দেব, বিরূপাক্ষরাও কিন্তু শাসক দল ঘনিষ্ঠ, এমনই কিন্তু দাবি বিভিন্ন মহল থেকে। সেই নিয়েই কিন্তু এবার ফের তৃণমূলকে আক্রমণ শানাতে শুরু করে দিল বামপন্থীরা। সিবিআইয়ের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী সন্দীপ ঘোষ এবং তার অপর সঙ্গীদের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হয়েছে পরে। তবে কেন্দ্রীয় সংস্থার বক্তব্যেই স্পষ্ট, খুন ধর্ষণের প্রধান বিষয়ে
সরাসরি সন্দীপ ঘোষ এবং অপরাধ চক্রের মাথাদের দায়ী করা হচ্ছে না। আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। উল্লেখ্য, আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্তের ভারও সিবিআইকে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সিবিআই মুখপাত্রের বক্তব্য, সাম্প্রতিক চার্জশিটে সন্দীপ ঘোষ এবং প্রাক্তন হাউস স্টাফ আশিস পান্ডের নাম রয়েছে। ব্যবসায়ী বিপ্লব সিনহা, সুমন হাজরা এবং আফসার আলী খানেরও নাম রয়েছে। দোষীদের আড়ালে রাজ্য সরকারের তৎপরতায় পাশাপাশি সিবিআইয়ের তদন্ত ঘিরেও অসন্তোষে রাস্তায় নেমেছে এই মঞ্চ। সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর সল্টলেকে সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখিয়েছে সিপিআইএম। খুনের সঙ্গে জড়িত গোটা অপরাধ চক্রের মাথাদের ধরার দাবি সিবিআইকে জানিয়ে এসেছে তারা। এমনই কিন্তু দাবি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের। তার মধ্যেই কিন্তু এবার সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে যে বিস্ফোরক দাবি করা হলো সিবিআইয়ের তরফ থেকে, সিবিআইয়ের চার্জশিট যে আদালতে জমা পড়েনি তার জন্য দায়ী রাজ্যই নাকি এই চার্জশিটে সই করেনি, অনুমতি নেয়নি। আর এই অনুমোদন না দেওয়ার জন্যই চরম বিপাকে পড়েছে সিবিআই আধিকারিকরা। আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ডের পাশাপাশি আরজি করে দুর্নীতির আঁতর ঘরও কিন্তু ভেঙে দেয় সিবিআই। কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্ত চলছে। সিবিআই তদন্তে 200 কোটি টাকার দুর্নীতির হদিশ পাওয়া গেছে। সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করেছে সিবিআই। সন্দীপ ঘোষ বিভিন্ন নামে বেনামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে, ভুয়ো সংস্থা খুলে, যে সংস্থার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, সেই সংস্থার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠিয়েছেন। অর্থাৎ লুটে পুটে খেয়েছে সন্দীপ ঘোষ গোষ্ঠী। আর সেই সন্দীপ ঘোষ আরজি করে দুর্নীতিকাণ্ডের মেন মাথা, আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের মেন ষড়যন্ত্রকারী, তথ্যপ্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছেন সেই সন্দীপ ঘোষের নাম কিন্তু চার্জশিটে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে সেই চার্জশিট ফিরিয়ে দিল, ছুঁড়ে ফেলে দিল আদালত। যে যুক্তি, রাজ্যের অনুমতি নেয়নি সিবিআই, কিন্তু সিবিআই যে বিস্ফোরক দাবিটা করলো, বিস্ফোরক অভিযোগ করলো রাজ্যই নাকি এই চার্জশিটে অনুমোদন দেয়নি, সই করেনি। তবে এবার রাজ্যের তরফ থেকে কি অবস্থান স্পষ্ট করা হয়, কারণ রাজ্যের অনুমতি লাগবে, কারণ সরকারি কর্মচারী ছিলেন আশিস পান্ডে, সন্দীপ ঘোষরা। তাই এবার সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডেদের সহ 5 জনের বিরুদ্ধে যে বিস্ফোরক 150 পাতার চার্জশিট এবং 500 পাতার তথ্য প্রমাণ, ভিডিও রেকর্ডিং, অডিও রেকর্ডিং সহ একাধিক বিস্ফোরক তথ্য প্রমাণ যে তুলে ধরা হচ্ছে আদালতে, সেই চার্জশিট কবে অনুমোদন দেয় রাজ্য, কবে জমা পড়ে আদালতে, এবং আদালতে জমা পড়লে সেই চার্জশিটে ফের কি বেরিয়ে আসবে নতুন কোনো মাথার নাম, যার কাছে গেছে সন্দীপ ঘোষের দুর্নীতির এই 200 কোটি টাকার ভাগ। কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।